তোমাকে আমরা সব ছেড়ে দেব এবং তোমার চিকিৎসার ভার নেব, তোমাকে উপযুক্ত পুরস্কার দেব, বাড়ি গাড়ি নারী সবকিছু ব্যবস্থা করে দেব, কোনো কিছুর অভাব থাকবে না। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে এমন জবাব দেয় নাই যে কি, যে তোমরা আমাকে নির্যাতন দাও বা না দাও আমি মুসলমান ছাড়বো না, এটা বলে নাই। আমি ইসলাম ছাড়বো না, এটা বলে নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এত কঠিন মুসিবতের মধ্যেও বলেছিলেন কি, যে বেলালের কণ্ঠের মধ্যে যতক্ষণ পর্যন্ত রূহ থাকবে, প্রাণ থাকবে, জবানে মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে। জবানের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকবে। তো উনি তো বলেন নাই যে আমার মধ্যে যতক্ষণ রূহ থাকে ততক্ষণ নামাজ থাকবে, রোজা থাকবে, হজ থাকবে, যাকাত থাকবে, ইসলাম থাকবে, সালাম থাকবে, এটা বলে নাই। উনি বলেছিলেন যে যতক্ষণ রূহ থাকবে ততক্ষণ মুহাম্মদ রাসূলুল্লাহ থাকবে। তাহলে বোঝা যায় ইনাদের কাছে আহকামে সারা চাইতে বড় মূল্যবান ছিল প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত। এই এশকে মহব্বত যতক্ষণ পর্যন্ত একজন মুমিনের অন্তরে মজবুত ভাবে আসবে না, এতক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হবে না, কামেল তরিকতপন্থী হবে না, কামেল কোনো কিছুর মধ্যে তার আসবে না, মন আসবে না, দিল আসবে না। মন দিল আসতে হলে তাকে আগে মহব্বত ছেড়ে ওঠা আর একটু বাড়াতে হয়, না হয় কিন্তু সম্ভব নয়। এটা কারণ এটা বাড়াতে সামান কি, সামান হলো আকল। যেমন পুত্রের প্রতি একটা মহব্বত, অটোমেটিক মহব্বত পিতামাতার, মা বাবার প্রতি অটোমেটিক মহব্বত সন্তানের, এই মহব্বত অটোমেটিক মহব্বত স্ত্রীর প্রতি, বন্ধুর প্রতি অটোমেটিক মহব্বতের ক্ষেত্রে আপনি যখন আকলকে একটু লাগাবেন, তখন আকল একটু একটু করে আপনার মহব্বতের রাস্তা আরো একটু পরিষ্কার করবে, ক্লিয়ার করবে। আকল কি? আকল বলতে আমি এই ব্যক্তিকে কেন মহব্বত করব, তার মধ্যে কি জিনিসটা আছে, সে যদি আমাকে কবরে হাসরে নাজাত দিতে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারে, তাহলে তার সাথে মহব্বত রাখা আমার আকলে যদি বলে, তখন আমি বলবো যে হ, এই ব্যক্তির আমল, আখলাক, এলম, বুজুর্গি, কামালিয়ত, শরাফত এগুলি এমন পর্যায়ে গেছে যে কি আমি দুর্বল হলেও এর প্রতি যদি আমার মহব্বত থাকে, মহব্বতের বদলা অন্তত আমি নাজাত প্রাপ্ত হব আলহামদুলিল্লাহ। এটা আমার আকল দিয়ে আগে বিবেচনা করে নিতে হবে, আকল দিয়ে আকল খাড়িয়ে নামতে হবে। যেমন যে আমরা এখন কোরবানির চাঁদ চলতেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এখন অনেক কথা এগুলি নিয়েও চলতেছে, খুব নাজুক অবস্থা। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে কোরবানি করেছেন। এখন অনেক ভাইয়েরা বলে ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, আমরা তো মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, আমরা কেন এটা করব? এটা তো ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা পয়গম্বরের কাজ ছিল, আমরা কেন এটা আদায় করব? এটা মূলত আরেকটা পয়গম্বর কিংবা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, এটার ভিত্তি করে আল্লাহ কিন্তু আমাদের জন্য ওয়াজিব করে নাই। আর হয়তো বুঝতে লাগলো না, তা দরুদ শরীফ সালাতুন ইয়া হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দিয়েছেন, সেই জন্য আল্লাহ আমাদেরকে বলতেছেন তোমরাও কুরবানি দাও। এটার মধ্যে বস নয়, এতটুকু বললে হবে না। ইব্রাহিম আলাইহিস সালামের এই কুরবানিটি আমাদের জন্য আল্লাহ ওয়াজিব কেন করে দিলেন? একটু ভিতরে যেতে হবে, একটু ভিতরে যেতে হবে, তাহলে কিন্তু আমাদের কুরবানিও যথাযথভাবে হবে। আর এটা যদি আমরা অন্তরে না নিয়ে যদি এমনি শুধু বলে যে না কুরবানি করো, ভালো থেকে একটা গরু নাও, পয়সা করে ভালো করে দিয়ে মাংস টাংস ভালো করে দেখে, এটা মাংসের উপর কি আল যাবে? ঠিক না ঠিক? আমরা বলবো যে মাংস একটু বালা করে নিয়ে কোরবানি করো, খোলা ভালায় যাতে আরেকজনের ঘরে দুয়ারে না যায়, এরকম বললে কিন্তু হবে না। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত।
এটা কেন করেছেন ইবাদত, কি কারণে হয়েছিল, এটা আমাদেরকে একটু বুঝতে হবে, জানতে হবে। এটা বুঝতে হলে, জানতে হলে আমাদেরকে একটু অগ্রসর হতে হবে। কি ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন বেজবিহিন আজিম বলেছেন কোরআনের ভাষায়? বেজবিহিন আজিম, আজিমুস শান কুরবানি। এত বড় কুরবানি পৃথিবীর জমিন আর হয় নাই, হবেও না। কিসের ভিত্তিতে বলেছেন এটা? শুধুমাত্র পুত্রকে জবে দিয়েছেন সেজন্য? হাজার হাজার বাপে বুয়া মারি ফেলার জন্য আছে না, তুমি কি কুরবানি করবে না? হাজারো বুলাদেরকে বাপ মারি ফেলতেছে বা অনেক কিছু করতেছে, এগুলির জন্য কুরবানি বলা যাবে বাপের পক্ষ থেকে? না। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু পুত্রকে, ওনার মহব্বতের পুত্রকে কুরবানি দিয়েছেন তা নয়, এখানে বড় একটা জিনিস আল্লাহ জাল্লা শাআনু চাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে। সেটা কি? সেটা হচ্ছে যে হযরতে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম একদিকে ওনার মহব্বতের পুত্র, একদিকে ওনার মহব্বতের অতীব প্রিয় পুত্র। আচ্ছা, এখানে আরেকটা কথা বলি, মহব্বতের পুত্র বলতে ওনার পুত্র তো আরো আছে, আছে না নাই? হযরত সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম আরো আছে না নাই? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র ইব্রাহিমকে কেন এত বেশি মহব্বতের বলেছেন? একটা জিনিস মনে রাখবেন, বাপের কাছে ফোলা সব সমান, কিন্তু কোন ফুলার প্রতি যদি বাপ বেশি মহব্বত দেখায়, মনে রাখবেন সেই ফুলার মধ্যে আলিতে কোনো একটা জিনিস বাপ দেখতেছে, সেটা আমি আপনি দেখবো না। যেমন বিশেষ করে সেটা পয়গম্বরদের, আউলিয়া কিরামদের ক্ষেত্রে। আউলিয়ারা কিন্তু তরফদারি নেই, এদের মধ্যে আদালত মানে ইনসাফ বেশি, আদেল, ন্যায় পরায়ণতা। পয়গম্বরদের মধ্যে ন্যায় পরায়ণতা, আদেল, কোন অবস্থায়। এবং পয়গম্বরগণ তো সবসময় আল্লাহর মহব্বতের মধ্যে থাকে। এরা তো বউ, ফুয়া, স্ত্রী, দুনিয়াদার, এগুলির মহব্বত টোটালেও আসে না। কিন্তু এগুলির পরেও যদি আপনি চান, তাহলে কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আপনি দেখবেন উনি ইসমাঈল আলাইহিস সালামের প্রতি খুব বেশি মহব্বত পেশ করতেছেন। কি এত বেশি মহব্বত কেন হলো? কি ব্যাপার? ব্যাপার হলো মূলত ইসমাঈল আলাইহিস সালামকে বেশি প্যার করেছেন একটা কারণে, সেটা হচ্ছে যে ইসমাঈল আলাইহিস সালামের কপালের মধ্যে একটা জিনিস ইব্রাহিম আলাইহিস সালাম দেখতে পেয়েছিলেন, যেটা আর কোনো পুত্রের মধ্যে দেখে নাই। সেটা হচ্ছে যে এক নম্বর দেখেছেন যে আমার পরে ইনি নবী হবে, নবুয়তের তাজটি কিন্তু উনি দেখেছেন। ইহা তো ওনার কপালের মধ্যে নূরে মুহাম্মদী ছিল, নূরে মুহাম্মদীটা দেখেছেন, সেই জন্য ওনাকে বেশি প্যার করতেন, বেশি আন্তরিকতা, বেশি মহব্বত। আউলিয়া কিরামের মধ্যে যদি কোনো একটা সন্তান, 5টা সন্তানের মধ্যে একটাকে বেশি মহব্বত করতেছে, মনে রাখবেন ওটার প্রতি তার মহব্বত বেশি হওয়ার কারণ হলো ওই আল্লাহর ওলি যদি বুঝতে পারে যে কি আমার পরে ইনি বেলায়েত পাবে, ইনি বেলায়েত মানে এনে এখন তো বেলায়েতই তরহার মতোই গিয়ে এই আর কথা হলি কি তোরা বেলায়েত মানে পর কঠিন একটা জিনিস। বাপ অলি বলি বুঝলি, ফুয়া অলি ন, হ্যাঁ অলির ফুয়া কিন্তু সহজ যদি রাস্তা বেতা, অন্য কি একটু সহজ। আর রাস্তা ভিন্ন তাইলে অলির ফুয়া অলিও জন গুলিয়েন কোনো বিধান নাই, এর কোনো সম্পত্তি ন, ইমরান অলিও ইমরানের বউ অলিয়ে যাবে, কোনো কথা নাই। হ্যাঁ আর ফুয়ারে দিকে কইলেই তো নো কথা বুঝলো না, কারণ এটা কিন্তু অত্যন্ত কঠিন জিনিস, এটা কঠিন জিনিস। বাসায় কে খেয়াল করো, ফোনাইরে কে খেয়াল হইছো ইন দরকার ইয়ে মশলা বুঝছো না, বুঝো এনা আর ওয়াজ শুনতে না, এটা ফোনই বাজে কিন্তু বই তো কি তারা বই নাম দৌড় চল করো সালাত দুনিয়া। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা ক্বালানা, সালাত দুনিয়া। ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে বেশি প্যার করেছেন, তার কারণ হল ইসমাঈল আলাইহিস সালামের কপালের মধ্যে উনি দেখেছেন যে কি ইনি নবুয়তের তাজ পাবে, সেজন্য ওনার প্রতি বেশি বেশি দুর্বল ছিল।
সেই মহব্বতের একেবারে খুব বেশাবেশি যাকে মহব্বত পেশ করতেন, সেই রকম একটা পুত্র ওনার প্রতি খুব বেশি দুর্বল ছিল। সে মহব্বতের পুত্র একদিকে, আরেকদিকে আল্লাহর মহব্বত। বুঝছো না বুঝো? একদিকে পুত্রের মহব্বত, আরেকদিকে আল্লাহর মহব্বত। আল্লাহ দেখতেছেন যে ইব্রাহিমের কাছে কার মহব্বত বেশি, কি আমি আল্লাহর মহব্বত বেশি না পুত্রের মহব্বত বেশি। এই জন্য বলতেছেন বেজবহীন আজিম, পৃথিবীর মধ্যে কেউ নাই এরকম যে আমার মহব্বতের জন্য নিজের পুত্রের উপর ছুরি চালিয়ে দেওয়া। এটা আমার রেজামন্দির জন্য করেছেন। হে মুসলমান, কিয়ামত পর্যন্ত তোমাদের উপর আমি এটা হুকুম করে দিচ্ছি। এই জন্য ইব্রাহিমের এই মহব্বত আমার কাছে বেশি পেয়ার লেগেছে। এটা একটা মহব্বতের বদলা দিয়েছেন, যে এটা মহব্বতের বদলা। এটা ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন, সেই জন্য করছে, এই জন্য নয়। এটা মহব্বতের বদলা। কারণ ইব্রাহিম আলাইহিস সালামের মহব্বত। আর এর আগে আরেকটা ঘটনা হয়েছিল আলেমে মালাকুতের মধ্যে, ফেরেশতা জগতের মধ্যে। ফেরেশতারা আল্লাহর কাছে বলেছিলেন যে আল্লাহ, খলিলুল্লাহ এটা কেন ওদেরকে দিবা? সফিউল্লাহ দিয়েছে, হাবিবুল্লাহ দিয়ে দিবা, সব ওদেরকে দিবা, খলিলুল্লাহ আমাদেরকে দাও। খলিল। আর একটা জিনিস মনে রাখবেন, ইনসানের উপর আবার বাঁচানা হয়ে গেল মুমিন, মুমিনের থেকে আবার বাঁচানা হয়ে গেল আউলিয়া কামিলিন, আউলিয়া কামিলিন থেকে বাঁচানা হয়ে গেল গৌস কুতুব আব্বা। এদের থেকে উপরের মর্তবা হলো সাহাবায়ে কেরাম, সিদ্দিকিন, শুহাদায়ে কেরাম। এর থেকে উপরে হলো নবী রসুল, অন্যান্য নবীগণ। নবীদের উপরে হলো রসুলগণ, রসুলদের উপরে হলো খলিলুল্লাহ, খলিলুল্লাহর উপরে হলো হাবিবুল্লাহ। খলিলুল্লাহ যেমন তেমন একটা ফুষ্ট, ইব্রাহিম ও খলিলুল্লাহ যেটা বলে, এটা যখন দিয়েছিলেন ফেরেশতারা আপিল করেছেন, আল্লাহ খলিলুল্লাহ কেন ওদেরকে দিচ্ছ? ইব্রাহিম তো ব্যবসা বাণিজ্য করে, ইব্রাহিম আলাইহিস সালাম ব্যবসা বাণিজ্য করতেন, ওই যে ব্যবসা বাণিজ্য করতেছে, ওনাকে কেন খলিলুল্লাহ দিচ্ছ? আমাদেরকে দাও, ওরা 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জপতেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এ ফেরেশতারা, তোমরা গিয়ে দেখো তো একটু, ইব্রাহিম আলাইহিস সালামকে একটু দেখো, একটু টেস্টিং করো, কি মাল দৌলতের ব্যবসার প্রতি তার মন বেশি, মাল দৌলতের প্রতি বেশি, না আমি আল্লাহর প্রতি বেশি? তখন ফেরেশতারা গেল মানবীয় শুরুতে গিয়ে বাইরে দিয়ে বললেন যে আল্লাহ বলে একটা ডাক দিলেন। আল্লাহ ডাক দেওয়ার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালাম মাল দৌলত ছেড়ে, কে তুমি, কে? দাঁড়াও 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 দাঁড়াও, আমার প্রভুর নাম লীলা কে? আমার কাছে তো খুব বেশি প্রিয় লাগলো, তুমি আবার একটু আমার প্রভুর নামটা নাও। তখন উনি বলতেছেন, ইব্রাহিম একবার নিছি মক্ত বিনিময় ছাড়া, দ্বিতীয়বার তার বিনিময় ছাড়া মক্ত নিতে পারবো না, তাইলে বিনিময় দাও। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কি সব বলে, তোমার ওই মুখগুলি যেগুলি বেঁধে রেখেছে ওগুলি দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে এক কথার মধ্যে সামান্য পরিমাণও চিন্তা করে নাই, শুধু আল্লাহ শব্দটি শোনার জন্য দেখেন দিয়ে দিলেন। আলহামদুলিল্লাহ। উনি আবার ফালাইতে লাগলেন। একটু পরে বলেন যে আমার কাছে তো এখনো পর্যন্ত তৃপ্তি মিটছে নাই, আবার একটু বলো। আবার যখন বললেন, বলে যে আবার তো এরকম বলতে পারবো না, দিয়ে দাও বেড়াগুলি, দিয়ে দাও গুলি, দিয়ে দাও সব। ইব্রাহিম আলাইহিস সালামের মাল দৌলত গুলি ফেরেশতা শুধু একটা শব্দ আল্লাহ বলার মধ্যে সব নিয়ে নিয়েছে। ফেরেশতারা আল্লাহর কাছে যাই বলে, আল্লাহ আসিফ ধরনের একজন মানুষ ইব্রাহিম তোমার নামের শোনার জন্য শুধু যেভাবে বিলীন করে দিয়েছে, আর দেখি নাই কাউকে এরকম। আল্লাহ আমরাই সাক্ষী দিচ্ছি, ওনাকে খলিলুল্লাহ দিয়ে দাও। এরপর যখন এটা হলো মাল দৌলতের কোন মহব্বত আছে কিনা এটা পরীক্ষা, দ্বিতীয় পরীক্ষা দিল যে মহব্বতের অতীব প্রিয় বৎস ওনার সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাম, যাকে নিয়ে সব স্বপ্ন ওনার। তাই এদিকে ইসমাঈল আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার জন্য আল্লাহ হুকুম করে দিলেন, এদিকে আল্লাহর মহব্বত আবার শুধু ওনার প্রতি, ওনার মধ্যে ছিল তা নয়, বাপ যেরকম পুত্র সেরকম, বাপ খাবে ঠা। যখন ওনাকে বললেন যে কি ইসমাইল, এখন আল্লাহর পক্ষ থেকে তো একটা হুকুম আসলো যে কি তোমাকে কোরবানি দেওয়ার জন্য, ইসমাইল আলাইহিস সালাম ঝটপট বলে দিলেন, আব্বা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, যেটাই দেখেছেন সেটাই করে নেন আপনি।
তখন ইসমাইল আলাইহিস সালামকে চোখ বন্ধ করে, কারণ চোখ কেন বন্ধ করলেন? চোখ বন্ধ করলেন যে চেহারা দেখলে আবার যদি একটু মহব্বত এসে যায়। সেই জন্য মনে রাখবেন, কোরবানির গরু জবে করার ক্ষেত্রে জজবা নিয়ে করা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, যে আল্লাহু আকবার করে জজবা, বুঝলো না বুঝো, নিজেকে নিজে তালা জড়াবে চেষ্টা করি জজবা সহকারে। কারণ কি, ইসমাইল আলাইহিস সালামকে যখন জবে করতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন ওনার মধ্যে আল্লাহর জজবাটা কিন্তু গালেব ছিল। পুত্রের মহব্বত যাতে না আসে, আমার প্রভুর মহব্বত নিয়ে আল্লাহু আকবার করুন একবার, জজবা একাল আল্লাহর। সুতরাং এইটা হলো ওনার মহব্বতের কুরবানি। একটা হলো মালের কুরবানি, আর একটা হলো মহব্বতের কুরবানি, আরেকটা ওনার জানের কুরবানি। নমরুদ বড় বিশাল একটা কুণ্ডল করলেন আগুনের, বিশাল একটা আগুনের কুণ্ডলের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন দিচ্ছেন, ফেরেশতারা আসলো, ইব্রাহিম আমাদেরকে হুকুম করো, আগুন নিভিয়ে দেব। জিন্নাতরা আসলো, ইব্রাহিম আমাদেরকে বলো, কাফেরদেরকে শেষ করে দেব। দরিন্দে পরিন্দে আসলো, ইব্রাহিম আমাদেরকে বলো, জমিন সহ উঠাই দেব। এক একজন এক এক ভাবে এসে হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে বলতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, কেন কেন আমি তোমাদের থেকে সাহায্য নেব? এখন যদি বেরো যদি হয় অনুতলা ও আরো হয়, তোমার সাহায্য করছুম না, আইও না হয়তো না ভারের তারা লয়, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম এরকম নয়, অনেকে সাহায্য করার জন্য আপিল দরখাস্ত দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না, অসম্ভব, তোমরা কেন আমাকে সাহায্য করবা? আমি কি আমার প্রভুর বান্দা নন? উনি কি আমাকে ছেড়ে দিয়েছেন? আমি কি উনার প্রেমের মধ্যে দেওয়ানা নয়? উনি কি আমাকে দেখতেছে না? তোমরা কেন আমাকে সাহায্য করবা? উনি কি সাহায্যকারী নাই? একদিন পর জানের মহব্বত উনি রাখে নাই, তৌহিদের উপর অটল অবিচল। এদেরকে বলা হয় মুমিন, এটা বলল মুমিনের আলামত। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করলেন বিশাল আগুনের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জোশের মধ্যে এসে ডাক দিলেন কমপ্লিট আগুনকে, ইয়া নারু কুনি বারদান ওয়া সালামুন আলা ইব্রাহিম। এই আগুন খবরদার, তুমি আমার ইব্রাহিমের জন্য বেহেশতের বাগান হয়ে যাও। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথমে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা। কিসের পরীক্ষা? মহব্বতের পরীক্ষা। উনি কি আল্লাহর উপর মহব্বত বেশি, না জানের মধ্যে মহব্বত বেশি? আল্লাহর উপর তাওয়াক্কুল বেশি, না জানের মধ্যে তাওয়াক্কুল বেশি? উনি আল্লাহর প্রতি মহব্বত বেশি, না পুত্রের প্রতি মহব্বত বেশি? আল্লাহর প্রতি মহব্বত বেশি, না মালের প্রতি মহব্বত বেশি? মনে রাখবেন, মহব্বতের পরীক্ষা কিন্তু খুব কঠিন হয়, কিন্তু মহব্বতের পরীক্ষার মধ্যে টিকে থাকতে পারলে মহা নিয়ামত অর্জিত হয়। এটা সর্বক্ষেত্রে পয়গম্বরী শান হিসেবে ওনাদের মহব্বত ছিল। আউলিয়া কিরামদের প্রতি যা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন রকমের মুসিবত, বিভিন্ন রকমের ওদের মধ্যে কষ্ট, শুধুমাত্র উফ শব্দ করে কিনা দেখে ওনারা। ওনাদের মধ্যে কি কি মুসিবত, কি কি অবস্থা বিরাজ করে মানুষ জানে না, কেউ জানে না, কাউকে বলে না, চুপচাপ থাকে। অনেক বড় বড় মুসিবত ওনাদের মধ্যে অতিবাহিত হয়, সহজে কিন্তু বলে না, চুপচাপ নীরব থাকে, কারো প্রতি সাহায্য চায় না। কোন মন্ত্রী মিনিস্টার বড় মানুষ অমুক সমুক এদের কাছে গিয়ে ধর্ণা দেয় না, যারা প্রকৃত আল্লাহওয়ালা। বস ওনারা কিন্তু অপদস্থ হলো, বিপদগ্রস্ত হলো, মানে অপদস্থ হলো, চুপচাপ নীরবতার মধ্যে থাকে, সবরের জমিন এখতিয়ার করে। তার কারণ কি? তার কারণ হলো তারা প্রেমিক আল্লাহর প্রেমিক। সুতরাং প্রত্যেকটা বস্তু আমাদেরকে বুঝতে হবে যে মানে তার আসলের মধ্যে যেতে হলে, আসলিয়তের মধ্যে পৌঁছতে হলে মহব্বত বৃদ্ধি করতে হয়। অতএব যারা আমরা তরিকা বলি বা আঞ্জুমান বলি, যারা আমরা বিভিন্ন তাসাউফ বলি, তাদের মধ্যে কিন্তু একান্ত প্রয়োজন। শুধুমাত্র আমি আমার অবস্থানের মধ্যে থাকলে হবে না, আমার মধ্যে আমার আকল দিয়ে, আমার আকলকে দিয়ে আস্তে 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 আমার মহব্বত বৃদ্ধি করতে হবে। যে না আমি আমার মহব্বত বৃদ্ধি করতে পারবো, তখন এক পর্যায়ে যাই আমি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে এমন পর্যায়ে নিয়ে যেতেও পারে, আমি পয়গম্বর না হলেও
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে ওনাদের মেহেরবানি আমার মধ্যে ফয়েজ বরকত দিতে পারে। আলহামদুলিল্লাহ। প্রকৃত মানুষ হতে হবে। প্রকৃত মানুষ হতে হলে আমাকে আল্লাহ, আল্লাহ রাসূল, বুজুর্গের মহব্বতের প্রতি ধাবিত হতে হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি জুলাইখা কোরআনের ভাষায় বলেছেন বেশি বেশি মহব্বত করতেছেন, বুড়ি হয়ে গেল, একেবারে বুড়া। জুলাইখা একজন ইয়ং বাচ্চার মতো কি সুন্দর ওনার প্রতি আকৃষ্ট হলেন। এর মধ্যে আকৃষ্ট হতে 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 উনি এক পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনার মহব্বতকে কবুল করলেন। জুলাইখাকে আল্লাহ একেবারে জোয়ান করে দিলেন। যেই মাত্র জোয়ান হয়ে ইউসুফ আলাইহিস সালামকে যখন ফেলেন, জুলাইখা আর ইউসুফ আলাইহিস সালামের কাছে তাকে না, আমার কাছে উনি ডাকলেও চাই না। ইউসুফ আলাইহিস সালাম ডাকতেছে, জুলাইখা আসো, তুমি আমার স্ত্রী। বলেছে না, আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি এখন যেতে পারবো না। কেন? বলে যে আমি তোমার মহব্বতের চাইতে, তোমার মহব্বতকে কেন্দ্র করে এখন আমি আরেকটা মহব্বতে চলে গেছি। কোন মহব্বতে গেছো? বলে যে আমি চিন্তা করলাম ইউসুফের মধ্যে এই সৌন্দর্য কে দিল, এত সুন্দর করে ইউসুফকে কে সৃষ্টি করলো? ওই মহান স্রষ্টাই সৃষ্টি করলো। আমি তার প্রতি ফ্যান শুরু করে দিয়েছি। ইউসুফ, আর তোমার সাথে আমি থাকতে পারবো না। এখন আমি রাত দিন 24 ঘন্টা আমি মুসল্লার মধ্যে আমার প্রভুর দিদারের মধ্যে থাকি। আলহামদুলিল্লাহ, প্রভুর রেজামন্দের মধ্যে থাকি। এটা হচ্ছে যে কোন একটা ওলি, গোস, কুতুব বা পীর মশাইকদেরকে মহব্বত করলে যে এটা নমুনা দিয়েছেন আল্লাহ কোরআনের মধ্যে, এটা বলেছেন এই জন্য যে ওরা আস্তে 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 আল্লাহর মহব্বতের মধ্যে নিয়ে যাবে। একজন অনেকে মহব্বত করা মানে কি? শুধুমাত্র তার থেকে কি বালা বালা খাবার খাওয়া, না তাকে কেন্দ্র করে কোনো পৃষ্ঠে যাওয়া, বা তাকে কেন্দ্র করে বালা করে পয়সা কামানো না। অলি বুজুর্গের মহব্বত কোনো এটা নয় যেটা আমাদের ইমরান সাহেব মনে করে যে মানে একজন আল্লাহর অলিকে মহব্বত করলে ভালো করে খানা পিনা খাওয়া যাবে, একত্র গরমে দেখা যেত। আল্লাহর অলিকে মহব্বত করা মায়নি তার মহব্বতের বিনিময়ে আমি আমার প্রভুর সাথে সম্পর্ক স্থাপন করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দায়েম কায়েম একটা সম্পর্ক স্থাপন করা। এটাই হচ্ছে প্রকৃত মহব্বতের কারণ, আউলিয়া ইকরামদের সাথে সম্পর্কের কারণ। না হয় এগুলির পিছনে কোনো কারণ নাই। অতএব আমরা যারা হুজুর সাইয়েদনা গৌসে জামান, কুতুবে দাওরান, শাইখুল মাশায়েখ হুজুর আল্লামা শাহ সুফি আজিজুল মিল্লাত ওয়াদ দ্বীন হযরত সাইয়েদনা আজিজুল হক আল কাদির রাহমাতুল্লাহ আলাইহি, ওনার নামের মধ্যে ফাতিহা, ইসালে সওয়াব। আপনারা বসছেন, আমরাও আসছি। কারণ কি? কারণ শুধুমাত্র এখানে তবরুকাতের ব্যবস্থা, শুধু তবরুকা বেঠা না, আমাদের একটা উদ্দেশ্য লাগবে, আমাদের একটা নিয়ত লাগবে। তাহলে কিন্তু আস্তে আস্তে আমার নিয়তটাই আমাকে পুরো সিরাতাল মুস্তাকিম পথ দেখাবে। এখন তো আমরা মনে করেন যে কি হুজুর কেবলাকে মহব্বত করি বা ফির বুজুর্গ ওলিয়া ইকরাম আলেমদেরকে মহব্বত করি কেন? নিজের শান শৌকতের জন্য, বা নিজে কিছু পাওয়ার জন্য, বা আমি একটু সামনে আসার জন্য। এটা নয়, প্রকৃত কিন্তু এটা নয়। আল্লাহর ওলিয়া ইকরামদের নামের উপর কিছু পেশ করা বা ওনাদের সাথে সম্পর্ক রাখা একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে কি ওনার ছত্র ছায়ায়, ওনার মাধ্যমে আমি আল্লাহ আল্লাহ রাসূলের পথের প্রতীক হতে পারি। যা এটাই কোনো মূল উদ্দেশ্য। এটা কিন্তু প্রথম নম্বর আনতে হবে। আমি আল্লাহর একজন মাহবুব ওলির নামে, আল্লাহর মুকাররব বান্দার নামে বা ওনার সাথে সম্পর্ক রেখে যাতে আমি আল্লাহ আল্লাহ রাসূলের পথের প্রতীক হতে পারি, এটাই কিন্তু মূল উদ্দেশ্য হতে হবে। এটার মধ্যে যদি আর কোনো একটা যদি আসে, তাহলে কখনো আমি আল্লাহ আল্লাহ রাসূলকে পাবো না, আরেকটা পেলেও পেতে পারি, না পেলেও নিতে পারি। যদি হয়ে না আই মানে কি নাস্তা খাবেন লাই ফজর দিয়ে রজুল্লাহ কি গো ভাত খাবেন লাই, বা আর কি দেরি মানুষ তো হবে আমি মোটামুটি কিছু উরুষ পাতি আমি দিয়ে গরু জল বিরিয়ানি টিরিয়ানি বাইল হয়ে যাবে না, এটা নয়। মূল কথা হচ্ছে এটাও লাগবে, আবার চাইবে না করলো করে দিয়ে
এটাও লাগবে, কিন্তু এটার চাইতে বড় জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে যে কি আমি আল্লাহর একজন মাহবুব মুকাররব বান্দার সাথে সম্পর্ক রেখে যাতে আমি আল্লাহ রাসূলের পথের প্রতীক হতে পারি। এটাই হচ্ছে যে মূল মানে উদ্দেশ্য। এই সমস্ত মাহফিল বা এই সংগঠনগুলি করার পিছনে কারণ, মাহফিলগুলি করার কারণ একটাই আমাদের, সেটা হচ্ছে যে আমরা যাতে আল্লাহর একজন মুকাররব বান্দা যাকে আল্লাহ রাসূল কবুল করেছেন, এটার মধ্যে কোনো সন্দেহ নাই, এরকম একটা বান্দার নামের সাথে যাতে আমি আমাকে সম্পৃক্ত করতে পারি। অন্তত আমি হাসরে নসরে কবরে ফুলসারাতে আল্লাহ রাসূলের শাফাআত তো পাবো। কারণ আর কথা মনে রাখবেন, এখন কিন্তু অনেক ভেজাল কথাবার্তা আসতেছে মাঠের মধ্যে, এগুলো বলতেছে যে মানে নিজের আমল নিয়ে নিজেই থাকবে। এটা কিন্তু 100% ঠিক, এটার মধ্যে কোনো সন্দেহ নাই। কিন্তু এটাও মনে রাখবেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শাফাআতি লিল কাবায়ের, আমি নবী বড় বড় আমার উম্মতের মধ্যে গুনাহগারদেরকে আমি শাফাআত করব, সুপারিশ করব। এটাও কিন্তু আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে কাদেরকে? যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, নায়েব, প্রতিনিধি, এদের সাথে কিয়ামত পর্যন্ত যাদের সম্পর্ক, তাদেরকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিয়ে যাবে। আলহামদুলিল্লাহ। হযরত সাইয়েদনা সুলতান বাহুর রহমাতুল্লাহ আলাইহি জলিল কদর একজন হাস্তি, উনি জানাজা পড়াতে গেলেন। জানাজার মধ্যে যখন নিয়ত বাংলেন, ফকির ধরনের লোক, আমাদের মতো এত বড় আলেম না, উনি নিয়ত বেঁধে একেবারে বসে আছেন, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে। তো যখন দেরি হচ্ছে তখন একজন আরেকজনকে গুতগুতি করতেছে। মনে হয় নতুন জীবন, কোনোদিন জানাজা না ফেরাই ঘরে গিয়ে অনেকক্ষণ বসে আছে, গুতগুতি শুরু হলো, কেউ দিকে কেউ দিকে করতেছে, মানে আরেকটা বলো না তাকবীর। অনেকক্ষণ পরে উনি আবার আল্লাহু আকবার করে যখন বললেন তখন বলছে আচ্ছা আচ্ছা আসছি ওই মনে হয়। আবার কোথায় গেল? অনেকক্ষণ বসে রইলেন। অনেকক্ষণ পরে যখন আবার আল্লাহু আকবার বলল, কেউ নিজ ছেড়ে দেওয়ার অবস্থা হয়ে গেল। এত লম্বা জানাজা তো আর কোনোদিন পড়ি নাই, 1 মিনিটের মধ্যে জানাজার নামাজ শেষ, এত লম্বা। তো জানাজার পরে সবাই এসে ওনাকে দস্কাদস্কি করতেছে, মাওলানা সাহেব তুমি যদি জানাজা পড়াতে না পারতা তাহলে আমাদেরকে বলতো, আমরা দূর থেকে হলো কোনো একটা মাওলানা আনতাম। জীবনেও তো এরকম জানাজা পড়ি নাই, 1-1.5 ঘন্টা একটা জানাজা। সুলতান বাহুর রহমতুল্লাহ আলাইহি বলতো, বাবা আর মাফ করে দিও, আর মাফ করে দিও, আর মাফ করে দিও, আর দুশোই আর একখান। তবে আজ তোমার একখান কথা হইবা কি, আমি যাতে প্রথম তাকবীর বান্ধিলাম আল্লাহু আকবার করি, তখন সামনে যে মহিতটা ছিল তার আমল নামার প্রতি আমি রুহানি ভাবে আমার বেলায়েতের দৃষ্টি দিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, দেখলাম যে কি উনি গুনাহগার, বদকার। তার আমল নামা নিয়ে সরাসরি আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলাম, বললাম ইয়া রাসূলুল্লাহ, ইনি গুনাহগার হতে পারে, কিন্তু উনার জানাজার ইমাম তোমার গোলামে করেছে। ইনি গুনাহগার হতে পারে, ইনি অপরাধী হতে পারে, কিন্তু আমি বাহু তো তোমার গোলাম, অন্তত আমার খাতিরে উনাকে তুমি মাফ করতে পারবে না? প্যারা মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে বেশারত যে বাহু যাও, ক্ষমা করে দিলাম। এই উমর ক্ষমাগুলি নিয়ে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়া পরকাল থেকে আসতে একটু দেরি হয়েছে, ক্ষমা চেয়ে নিয়ে আসতে দেরি হয়ে যাওয়া, বাদ এই জন্য প্রথম তাকবীরে তো দেরি। দ্বিতীয় তাকবীরের মধ্যে যখন আমি তাকবীর দিলাম, দোয়া করার পর তোমাদের প্রতি একটু দৃষ্টি দিলাম, তোরাও এখন যার কোনো বার্তা না, যেটা আর নছিল এটা তো অভিয়বি আগুন। সুলতান বাহুর রহমতুল্লাহ আলাইহি বলেন, তোমাদের প্রতি চাইলেন, দেখুন তোমরাও ওই দিকে। তখন আবার গেলাম, ইয়া রাসূলুল্লাহ, অন্তত বাহুর পিছনে এরা ইক্তেদা করেছে।
বাহুর পিছনে ইত্তেদা করেছে, তুমি এদেরকে ক্ষমা করে দাও। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে ইনাদেরকে মাফ করায় আনতে আমার সময় লেগেছে, অতএব আমি সেজন্য দেরি করতে হয়েছে, আমার এই জানাজার মধ্যে দীর্ঘ টাইম লেগেছে। তখন সবাই আবার খরজুর সুলতান বাবুর কাছে মাপ চাইলেন। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ওলিয়ে কিরামদের হালাত। হযরত সাইয়েদনা গরিব নওয়াজের পীর মুর্শিদ খাজা উসমান হারুনি কবরস্থানের পাশ দিয়ে যখন যাচ্ছেন, দেখতেছেন যে কবরের মধ্যে আযাব চলতেছে। উনি দাঁড়িলেন, জিয়ারত করে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, দেখতেছে না। তখন উনি এখানে চোখ বন্ধ করে রুহানি ভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, উসমান তো রাস্তা দিয়ে গিয়ে ওই ব্যক্তির জন্য একবার আলহামদুলিল্লাহ তিনবার কুল আল্লাহ পড়েছেন, যদি উনাকে মাফ করা না হয় তাহলে তোমার উসমানকে রাস্তা দিয়ে কেন আনলা? তোমার উসমানের খাতিরে এটাকে আল্লাহ তুমি ক্ষমা করো। আলহামদুলিল্লাহ, এটা হচ্ছে ওলিয়ে কিরামদের হালাত। এরা মানুষদেরকে দুনিয়ার মধ্যে, কবরের মধ্যে, হাসরের মধ্যে উদ্ধার করতে পারে। আলহামদুলিল্লাহ, এখানে যখন আমাদের হুজুর কেবলা আসতেন ডুবের মধ্যে, তো এক সময় আবুধাবির আর হাজী রফিক, উসমানের আব্বা, সবাই তো মনে হয় চিনেন। হাজী রফিক সাহেব উনি একটা রুগী নিয়ে আসলেন। এটা একটা মশহুর ঘটনা। একটা রুগী আনলেন যে আবুধাবি থেকে, ওনারা সবাই জানে, রাঙ্গুনিয়া বাড়ি, নজির আহমদ। উনি আনলেন কি কেন? তখন একটা রোগ হতো, যে রোগের কোনো চিকিৎসা ছিল না, এইডস রোগ। এইডস রোগ নাম শূন্যত মনে হয়। এইডস রোগ হলে জ্বালিয়ে ফেলার হুকুম, ডাক্তারদের ফরমাতে জ্বালিয়ে ফেলা। এইডস রোগ হলো আবুধাবি একজন ট্যাক্সি ড্রাইভার, ট্যাক্সি ড্রাইভার। উনার যখন সব জায়গার মধ্যে ওনার চিকিৎসা কোথাও নাই, সব শেষ। উনি কিন্তু আর দরবারের মুরিদ ছিল, অন্য দেশের পীর। তো ওখানে উনি টেলিফোন করলেন, ওনার পীরের নম্বর নিয়ে যোগাযোগ করলেন। ওনার পীরও বললেন যে ওষুধপত্র করো বাবা, আমি দোয়া করতেছি। এখানেও এইরকম। তো হাজী রফিক সাহেব, আবেদ আবু তাহের এখনো বাঁচি আছে, আরো কয়েকজন, এরা মিলে ডুবের মধ্যে নিয়ে আসলো, কারণ ওদের সাথে খুব সম্পর্ক গভীর। ডুবের মধ্যে আনলো। এরা যখন এসে পৌঁছলেন তখন 10টা, 10:30। আন্নুর হোটেলের উপরে থাকতো হুজুর, মাছি মার্কেট তখন হামিরিয়া, মুজিব তারা ছিলেন না। ওখানে যখন আসলেন তখন প্রথমে বললো আজি সাহেব আইয়ু বইয়ু, চাটা দিলেন, বাজে মেহমানদারি। যে মাত্র মানে বললেন যে হুজুর আমরা এই কাজের জন্য আসলেন, খুব বেশি রাগে গেলেন। হাজী রফিকের বাসা, উনি আমাদেরকে বলতেছেন আমার জীবনে আমার হুজুর আমাকে এত বেশি গালিগালাজ দেয় নাই ওই দিন যেভাবে আমাকে বকা দিছে। মানে একেবারে খামাখা আমাকে মারতো চাক। আমি ডাক্তার, আমার কাছে কেন নিয়ে আসলো, আমার কাছে কেন নিয়ে, একেবারে বকাঝকা করে। আজি সাহেব বসে আছে, বাকিরা সবাই উঠে উঠে সবাই চলে গেছে, কিন্তু ও বসে আছে। নজর আলী উনিও বসে আছে, আজি রফিকও বসে আছে, বুঝার জন্য বলতেছে। এক পর্যায়ে এভাবে বহাবহি করতে করতে প্রায় রাত 1:30। আজি রফিকও বসা, উনিও বসা। 1:30 কালে হুজুর, আমাদের হুজুর বড় হুজুর কেবলা আলম হাম্মামের মধ্যে ঢুকলেন, ঢুকে উজু গরম করে উনি আসলেন, বসে ওনারা বসে আছে। 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ে ওনাদেরকে নিয়ে এই সংক্ষিপ্ত একটা মোনাজাত করলো, আল্লাহ এই ব্যক্তিটি আমার কাছে আসছে, ইনাকে তুমি ভালো করে দাও। যদি তুমি একে ভালো করা তোমার মর্জি মনসা না হয়, তাহলে আমার কাছে আসার তৌফিক কেন দিলে? একে আল্লাহকে বলতেছেন, হুজুরের কথা খাচ্ছে, আল্লাহ আমার কাছে আসার তৌফিক কেন দিলে তুমি? একে আমাকে বেইজ্জত করার কেন কি দরকার?
আমি তোমার কি দোষ করেছি, আমাকে কেন বেইজ্জত করবো আল্লাহ, রাহমতি কেন ওরা আগে, এতটুকু বলে ওনাকে বলছে যে যাও উমরা করে আসো, পাঠাই দিবে। তখনকার কিন্তু উমরাতে যেতে হলে রক্ত ব্লাড পরীক্ষা দিত। তো গাড়ির মধ্যে ওরা যারা ছিল ওখানে গিয়ে সবাই বলতেছে এখন কুফি বলছে ওরা যাওয়ার জন্য, ব্লাড পরীক্ষা করলে তো আবার ধরা পড়বে, তখন তো আরো ঘটনা বড় হয়ে যাবে। আর পক্ষ বলতেছে না হুজুর যখন বলছে যেতে হবে যাও। এইভাবে ঠেলাঠেলির মধ্যে এক পর্যায়ে আজিজা বললেন না যাও। সবাই ওনাকে উমরা যাওয়ার জন্য সব ঠিকঠাক করলো, উনি টেস্ট যা দেওয়ার রক্ত পরীক্ষা সব করলো, আলহামদুলিল্লাহ ওনার শরীরের মধ্যে আর রূপ পাওয়া যাচ্ছে না, রূপ নাই। ইনি এরপরে আবার উমরা করে আসলেন, হুজুরের হাতে বায়াত হলেন, আমাদের বাড়ির খানকা যেটা আছে ওনার অর্ধেক অর্থ ওনার সেখানে দিয়েছেন উনি, এবং ওখানে গিয়ে আবার অনেক কিছু করে ওনার একটা ভাই ভাতিজা এখন মৌলানা হয়েছে, লিয়াকত মাদ্রাসা এখন টিচার হচ্ছে আছে ওনার শাসা। সুতরাং এরপর আরো প্রায় 12-13 বছর মদিনা শরীফ গিয়েছেন, ওনাকে ওখানে চাকরি করেছেন। সুতরাং আল্লাহর ওলিরা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে নিতে পারে, আমরা আপনারা পারবো না, ওরা পারে। আর ওনারা আল্লাহর নামের মধ্যে এমন ভাবে বিলীন হয়েছেন, এমন ভাবে কোরবানি দিয়েছেন, ওনাদের কোরবানির বদলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারবে আলহামদুলিল্লাহ। অতএব আমরা যে ওলিয়ে কেরামদের সাথে সম্পর্ক বা ওনাদের মাহফিল, ওনাদের ইসালে সবাবুরুষ ফাতিহা করার মধ্যে বা ওনাদের মাহফিলে আসার, ওনাদের তরিকার অনুসারী হওয়ার একটাই উদ্দেশ্য যে আমি যদি কোনো করে তাকে অপরাধী হয়েও চাই, আল্লাহ যদি কোনো দোষে আমাকে দোষী হিসেবে সাব্যস্ত করে, কারণ 5 ওয়াক্ত নামাজ তো ডেইলি সবাই পড়ার মনে হয় সম্ভব হয় না, হলো আরো অনেক কত রকমের দোষ ত্রুটি, আল্লাহ যদি একটা জর্রা হিসাব করে পারবো না আমরা পার করতে। কিন্তু একজন ওলি যদি আমার মাথার উপর ছায়া থাকে, আল্লাহর ওলি মানে দুস্থ, আল্লাহর দুস্থ ওলির ছায়া যদি থাকে, অন্তত ওনার খাতিরে আমি আপনি পাগল পার হয়ে যেতে পারবো। সুতরাং এই মাহফিল, এই আঞ্জুমানে কাদরিয়া চিশতিয়া আজিজিয়া বাংলাদেশ, এটার উদ্দেশ্য এটা, মাহফিলগুলির এগুলির উদ্দেশ্য এটা। আমরাও আসার মধ্যে আপনাদেরকে নিয়ে এই মাহফিল করা, এগুলি করার, এটাও ডিউটি আদায় করা, এটার মধ্যে উদ্দেশ্য এটা একটা। আলহামদুলিল্লাহ সব কিছুর মধ্যে ডিউটি একটা, উদ্দেশ্য একটা, যে আল্লাহর বান্দা হিসেবে আপনারা আল্লাহর কোন মাহবুব ওলির পিছনে থেকে আল্লাহ রাসূলের পথের প্রতিক্ষণ, আলহামদুলিল্লাহ সেটাই উদ্দেশ্য আমাদের। আল্লাহ জাল্লা শাআনহু আমাদেরকে সেই পথের কবুল আর মঞ্জুর ফরমাক, আমিন।